This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Welcome to back my YouTube channel. Hello all my dear student. আজকে ডাব্লিউবি কলেজ 2024-25 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে যারা এবছর ভর্তি হয়েছে এবং আগামী 31 তারিখ থেকে 31শে জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ যারা নিউ অ্যাডমিশন হয়েছে তাদের ভেরিফিকেশান আছে। তো ভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি আজকে আলোচনা করব এবং কলেজে প্রবেশ করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমাদের কলেজের কোনো রিলেটেড আপডেট আসবে তখন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও আপলোড করা হবে। তো আজকে শুরু করছি যে তোমাদের যারা এই বছর তোমরা কলেজে ভর্তি হয়েছে নতুন এবং বিশেষ করে ডক্টর মেঘনাদ সাহা কলেজের ছাত্রছাত্রীদের যারা এবছর নতুন ভর্তি হয়েছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাদের যে 31 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে, তো কী কী ডকুমেন্টসগুলি লাগবে সেই ডকুমেন্টসগুলি নিয়ে আগে আলোচনা করব। তারপরে তোমরা যে কলেজে প্রবেশ করবে, কলেজে প্রবেশ করার জন্য কী কী নিয়মকানুন আছে তো এই সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথমে দেখে নিচ্ছি যে ডক্টর মেঘনাদ সাহা কলেজে যে ভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো বলা হয়েছে যে 31 জুলাই 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত তোমাদের ভেরিফিকেশান হবে যারা এবছর নতুন ভর্তি হয়েছে। তো এখানে তোমাদের ডেটগুলো দেওয়া হয়েছে যে 31/7/2024 যাদের মেজর ইন বেঙ্গলি অ্যান্ড ম্যাথমেটিক্স আছে তোমাদের ভেরিফিকেশান হচ্ছে তোমাদের 31/7/2024 থেকে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত হতে পারে। তোমাদের ওটা স্থানটা দেওয়া হয়েছে তোমাদের সেমিনার হল, সত্যজিৎ রয় সেমিনার হলে তোমাদের ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের যাদের এডুকেশন আছে তাদের 1 তারিখে, এডুকেশন এবং ফিজিক্স যাদের আছে তাদের 1 তারিখে হবে এবং ইংলিশ এবং সংস্কৃত যাদের আছে তাদের 2 তারিখে হবে এবং 3/8/2024 যাদের হিস্টোরি এবং কেমিস্ট্রি আছে তাদের 3 তারিখে এবং 5/8/2024 যাদের সোশ্যোলজি এবং জিওগ্রাফি আছে তাদের 11টা এই তোমার 5/8/2024 থেকে সোশ্যোলজি এবং জিওগ্রাফি তোমাদের সকাল 11টা থেকে ভেরিফিকেশান হবে সেমিনার রুমে এবং 6/8/2024 যাদের আছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর টাইম তোমাদের একই দেওয়া আছে তোমাদের সকাল 11টা থেকে এবং শেষ টাইমটা দেওয়া নেই, তবে 3টা হাইস্ট হতে পারে, আমি এরকমই হয়। তো মেন বিষয় হচ্ছে তোমাদের ভেরিফিকেশান শুরু হচ্ছে সকাল 11টা থেকে এবং তোমাদের কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলি বলছি। এবং তোমরা যাদের যে সাবজেক্টগুলি আছে প্রথমে মেজর ইন বেঙ্গলি, মেজর ইন এডুকেশন, মেজর ইন ইংলিশ, মেজর ইন হিস্টোরি, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের যে সমস্ত মেজর আছে তোমরা এইগুলো দেখবে যে তোমাদের কবে কবে আছে সেই ডেটে তোমরা কিন্তু ভেরিফিকেশান করতে যাবে। দেখা হলো তোমার এডুকেশন আছে তুমি চলে যাচ্ছ 31 তারিখে, সেটা কিন্তু করবে না, কারণ তোমার যে সাবজেক্ট মেজর আছে সেই মেজর সাবজেক্টের দিনে তুমি কিন্তু ভেরিফিকেশান করতে যাবে, তাহলে কিন্তু ভেরিফিকেশান হবে, নতুবা তোমার ভেরিফিকেশান হবে না। তো কী বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে, এ প্রিন্টেড কপি অ্যাডমিশন ফর্ম জেনারেট, তো তোমরা যে অ্যাডমিশন হয়েছে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কপিটা লাগবে এবং এ প্রিন্টেড কপি অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট জেনারেট, ওটা তোমার অ্যাডমিশন যে 1 নম্বরটা হচ্ছে তোমাদের সার্টিফিকেটটা জেনারেট করা হয়েছে, তোমরা যেখানে ভর্তি হয়েছে সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে এবং অরিজিনাল অন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশন, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থের জন্য লাগছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং 1 কপি করে জেরক্স, তোমার সেলফ অ্যাটাস্টেড বলতে তোমার সিগনেচার কিন্তু থাকবে এখানে। তারপরে কি বলা হয়েছে, অরিজিনাল সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মার্কশিট HS 10+2, সেটা তোমার অরিজিনাল মার্কশিট লাগবে এবং তোমার সেলফ অ্যাটাস্টেড করতে হবে।
তারপরে কি বলা হয়েছে, অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি SC ST OBC তোমাদের যাদের আছে, যাদের তোমাদের আছে তোমরা সেটা দিতে পারো, যাদের নাই তাদের কিন্তু লাগবে না। তারপরে কি বলা হয়েছে 6 নম্বরে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আধার কার্ড, তোমার আধার কার্ডটাও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি স্কুল লিভিং সার্টিফিকেট, তোমাদের বাংলা শিক্ষা যে ID আছে স্কুল TC, সেই সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে প্রিন্টেড কপি অফ একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড, ABC ID রেজিস্ট্রেশন পেজ, তো সেলফ অ্যাটেস্টেড তোমাদের ABC কার্ডটাও লাগবে, এবং অ্যাফিডেভিট অ্যান্টি র্যাগিং প্রিন্টেড ওটা কিন্তু তোমাদের অ্যান্টি র্যাগিং একটা সার্টিফিকেট আছে, সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। তো সার্টিফিকেটটা কীভাবে করবে সেটা আমি বলবো, এবং ABC কার্ডটা তোমরা কীভাবে করবে সেটা তোমাদের বলছি। এটা অনেক গুরুত্বপূর্ণ, ABC কার্ড ছাড়া কিন্তু তোমরা ভেরিফিকেশন করতে পারবে না। তারপরে কি বলা হয়েছে, অন স্ট্যাম্প সাইজ কালার ফটো অফ দ্য ক্যান্ডিডেট, তোমার কিন্তু পাসপোর্ট সাইজের 1 কপি ফটো লাগবে কালার। তারপরে কি বলা হয়েছে এখানে, স্টুডেন্ট মাস্ট ক্যাম অন দেয়ার শিডিউল ডেট অ্যান্ড টাইম উইথ অল অ্যাভাব মেনশন রিকোয়ার্ড ডকুমেন্টস, তোমার যে তোমার ডেটে আছে সেই ডেটে কিন্তু তোমাকে যে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে বললাম, যে 1 থেকে 10টা যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে কি বলা হয়েছে, দে আস্ক দ্য কমপ্লিট ভেরিফিকেশান ডকুমেন্টস দ্য শিডিউল টাইম ফেলিং দ্য অ্যাডমিশন, তোমার যে ডেটে তোমাকে তোমার ভেরিফিকেশান করার জন্য ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু তোমাকে যেতে হবে, নাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। অল স্টুডেন্ট আর অ্যাডভাইস দ্য কেয়ারফুলি রিড দ্য অ্যাডভাইস, তোমাদের আর একটা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা কলেজে কিভাবে প্রবেশ করবে। তারপরে তোমরা যে বললাম যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটা কিভাবে করবে, তারপরে ABC কার্ড কিভাবে করবে, তো এই সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। ABC কার্ড এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমার ভেরিফিকেশন হবে না। এই দুটো ডকুমেন্টস কিন্তু অন্তত অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা কিভাবে কলেজে প্রবেশ করবে এবং কিভাবে কি করবে। তো তোমরা ভিডিওটি তোমরা ওয়াচ করো এবং স্পিক করবে না, স্পিক করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো কি বলা হয়েছে এখানে, ডক্টর মেঘনাথ সাহা কলেজ, এখানে বলা হয়েছে নথি পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত সংক্রান্ত। তো বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী যারা ডক্টর মেঘনাথ সাহা কলেজে 2024-25 শিক্ষাবর্ষে সেমিস্টার 1 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার নেপ 2020 মানে NEP 2020 ভর্তি হয়েছে, কলেজ তাদের নথি পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশান আগামী 31 জুলাই থেকে 6 অগাস্ট 2024 কলেজ বিভক্তি এবং বিষয়ভিত্তিক নির্দিষ্ট তারিখ ও সময় ছাত্রছাত্রীর উপস্থিত হতে হবে। অনুপস্থিত ছাত্রছাত্রীর ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। তোমাদের আগে বললাম যাদের যে ডেটে আছে ভেরিফিকেশন সেই ডেটে কিন্তু তোমাদের যেতে হবে, না গেলে তোমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কি বলা হয়েছে, নথি পরীক্ষার সময়ে সংশ্লিষ্ট পরীক্ষকদের সিদ্ধান্ত চূড়ান্ত। তোমাদের যারা ভেরিফিকেশন করবে তারা কিন্তু যেটা দেখবে তারা কিন্তু সেটা তাদের কিন্তু মূল সিদ্ধান্ত। তারপরে বলা হয়েছে ছাত্রছাত্রীর সকল নথি আসল কপি প্রতিটি আসল কপি পরিচ্ছন্ন জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে আনবে। যে তোমাদের যে 1 থেকে যে 10টা ডকুমেন্টসের কথা বললাম, যে এখানে তোমাদের 1 থেকে 10টায় যে ডকুমেন্টসগুলি আছে, যেমন তোমার অ্যাডমিশন রিসিপ্ট, তারপরে একটা সার্টিফিকেট পাচ্ছ তোমরা যেখানে ভর্তি হয়েছে সেখান থেকে পাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তারপরে উচ্চ মাধ্যমিক মার্কশিট, SC ST সার্টিফিকেট যদি থাকে তাহলে, এবং তোমার আধার কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, ABC কার্ড, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং তোমার কালার ফটো। তো যে 1 থেকে যে 10টা ডকুমেন্টস আছে তোমার ফটো কিন্তু তোমার করতে হয় না। তো তোমার এই প্রত্যেকটা অরিজিনাল নিয়ে যাবে এবং তোমার একটা করে জেরক্স কপি এবং তোমার সেই জেরক্সে তোমার একটা করে সিগনেচার কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে কি বলা হয়েছে, প্রতিটি ছাত্রছাত্রীকে একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ তোমাদের ABC ID করতে হবে, এবং ABC ID করার পর ওই কার্ড বের করে সেলফ অ্যাটাস্টেড করে আনবে। অর্থাৎ তোমরা যে ABC কার্ড করতে গেলে ABC কার্ড করার পরে কিন্তু তোমাদের সেই প্রিন্ট করে অর্থাৎ তোমার জেরক্স করে কিন্তু 1 কপি এবং তোমার সিগনেচার করে কিন্তু সেই ABC ID কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে কি বলা হয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন UGC নির্দেশ মতো সকলকে অ্যান্টি র্যাগিং হলফনামা জমা করতে হবে। তো ইউনিভার্সিটি অফ গ্র্যান্ট কমিশন যেহেতু তোমার নির্দেশ মতো কিন্তু সমস্ত কলেজ ইউনিভার্সিটি
তারা মান্যতা দেয় এবং মান্যতা মেনে তোমাদের কাজ করতে হয়। কিন্তু ইউনিভার্সিটি অফ গ্র্যান্ট কমিশন বলেছে যে তোমার এবিসি কার্ড ছাড়া কিন্তু তোমার ভেরিফিকেশান করা যাবে না, কিন্তু তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগবে। তো কিভাবে করতে হবে, তো তারপরে বলা হয়েছে যে যেখানে ছাত্রছাত্রী থাকবে, ছাত্রছাত্রীর তথ্য, পিতামাতার তথ্য এবং কিছু যেগুলি লাগবে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো। তো তোমার যারা এবিসি কার্ড, ডক্টর মেঘনাদ সাহা কলেজ, তারপরে তোমার ডিটেলস কোর্স, তুমি কোন ইয়ারটি পড়ছো কলেজে, তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, মানে অ্যাকচুয়ালি তোমার যখন এবিসি কার্ড করবে তখন সেখানে কিন্তু তোমার এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপরে কি বলা হয়েছে, বাকি সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করার পরে রেফারেন্স নাম্বার দেওয়া হবে। রেফারেন্স নাম্বারটি ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বার দিয়ে হলফনামা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। ছাত্রছাত্রী এবং পিতামাতা দুজনের কিন্তু হলফনামা সাদা কাগজে প্রিন্ট আউট করে প্রিন্টের যথাযথ জায়গা সই করে ভেরিফিকেশন দিন জমা করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা অ্যান্টি র্যাগিং যে সার্টিফিকেটটা যেখানে মানে তোমরা যে পূরণ করবে সেখানে কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু সেখানে কিন্তু বাবা মার কিন্তু সই লাগবে। তারপর কি বলছে, কোনো নটারি কিংবা স্ট্যাম্প পেপারে হলফনামা প্রিন্ট করতে হবে না। তারপরে কি বলা হয়েছে, প্রতিটি ছাত্রছাত্রী স্কুল লিভিং সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট, উচ্চশিক্ষা দপ্তরের শিক্ষা আইডি থাকতে হবে। অর্থাৎ যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে, যেহেতু তোমরা জানো যে স্কলারশিপ করতে গেলে, যেমন ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে গেলে কিন্তু বাংলা শিক্ষা আইডি ছাড়া কিন্তু সেই স্কলারশিপ করতে পারে না। তারপরে কি বলা হয়েছে, কলেজ ক্যাম্পাসে শুধুমাত্র আবেদনকারী ছাত্রছাত্রীরাই প্রবেশের অনুমতি পাবে। ছাত্রছাত্রী অভিভাবিকা অনুগ্রহ করে ক্যাম্পাসে প্রবেশ করবেন না। অর্থাৎ শুধুমাত্র কিন্তু যারা ডক্টর মেঘনাদ সাহা কলেজে ভর্তি হয়েছে কিন্তু তারাই কিন্তু শুধুমাত্র প্রবেশ করতে পারবে, আদার্সওয়াইজ কোনো গার্জিয়ান কিন্তু কলেজে প্রবেশ করতে পারবে না। তারপরে কি বলা হয়েছে, ছাত্রছাত্রীদের কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা কলেজের 2 নম্বর গেটে সিকিউরিটি রুমের রিপোর্ট করবে। সাময়িক আইডি কার্ড, একটি আইডেন্টি কার্ড ওখানে দেওয়া হবে, সংগ্রহ করে তাদের নির্দিষ্ট জায়গায় পূরণ করে এখানে কিছু তথ্য থাকবে, সেই তথ্য এখানে দিতে হবে এবং স্ট্যাম্প সাইজের ছবি নির্দিষ্ট জায়গায় আটকে দিয়ে সিল করিয়ে নেবে। তা দেখিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবে। অর্থাৎ সেখানে একটা কার্ড দেওয়া হবে, সে কার্ড সিল সই করে কিন্তু তোমাকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হবে। তারপরে তারা সত্যজিৎ রায়, যেখানে বললাম যে সেমিনার হল আছে, সেই সেমিনার হলে কিন্তু তোমরা ওয়েটিং স্পেস অপেক্ষা করবে, এখানে কিন্তু তোমরা অপেক্ষা করবে। তারপর কী বলা হয়, সত্যজিৎ রায় সেমিনার হলে একে একে প্রবেশ করবে, অ্যাটেন্ডেন্স সিট সই করবে এবং নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবে এবং নিজের আসনে বসবে। তোমরা ভিতরে ঢুকে যাওয়ার পরে তোমরা অ্যাটেন্ডেন্স সিটে সই করবে, তারপরে কিন্তু তোমরা ভিতরে ঢুকে প্রবেশ করবে। তারপরে কি বলা হয়েছে, সত্যজিৎ রায় সেমিনার হলে নথি পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন দায়িত্ব থাকা অধ্যাপক অধ্যাপিকাগণ প্রয়োজনীয় নির্দেশ দেবেন এবং একে একে নথি পরীক্ষা করবেন। অর্থাৎ তোমরা যে সমস্ত তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু তারা দেখবেন। তারপরে কি বলা হয়েছে, নথি পরীক্ষা সন্তুষ্ট হলে প্রশাসনিক ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 3 তলায় কম্পিউটার ল্যাব সেল ছাত্রছাত্রীদের কিছু প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে। কম্পিউটার ল্যাবের সেল 2 ছাত্রছাত্রীদের পাসপোর্ট সাইজে তোলা হবে এবং কম্পিউটার ল্যাবের সেল 3 যেতে হবে এবং নথি পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষার পর্যায়ে সম্পূর্ণ করতে হবে। সব কাজ শেষ হয়ে গেলে ছাত্রছাত্রী 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে, মানে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু বেরিয়ে যাবে। এবং তারপরে 9 নম্বরে বলা হয়েছে, যে সকল ছাত্রছাত্রী অন্য কলেজে আগের শিক্ষাবর্ষে ভর্তি হয়ে আছো তারা আগের অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে তারপরে কিন্তু নথি ডকুমেন্টস ভেরিফিকেশন করা যাবে। অর্থাৎ তোমরা যারা 2023 বা তার আগে তোমরা ভর্তি হয়েছে এবং তোমরা এক কলেজ থেকে আরেক কলেজে তোমরা পড়াশোনা করতে যাও, তাদের কিন্তু আগে কিন্তু তাদের অ্যাডমিশন ক্যান্সেল করার পরে কিন্তু তোমরা ভেরিফিকেশান করতে পারবে। তারপর কি বলা হয়েছে, কলেজের ভিতরে শিরোলং তার এখানে বলা হয়েছে যে কোনো রকম যাতে তো যেরকম নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেরকম তোমরা কিন্তু পালন করবে। তো তোমাদের যে মেন ডকুমেন্টস এবিসি কার্ড এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটা কিভাবে করবে তা আমি দেখাচ্ছি। তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে তোমরা দিবে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপরে তোমরা সিলেক্ট করবে স্টেট, সিটি ওগুলো করতে হবে। তারপরে গার্জিয়ানের ডিটেলস দিতে হবে। তারপরে এখানে দিতে হবে তোমার
কলেজের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, তারপর এখানে কলেজের নাম এখানে অটোমেটিক চলে আসবে, এবং ডিরেক্টর নেম, কলেজ ফোন নাম্বার, কলেজ ল্যান্ডলাইন নাম্বার, এবং তোমার তুমি কোন এটা হবে তোমার আন্ডার গ্র্যাজুয়েটেড ডিগ্রি মানে ইউজি হবে। তারপরে নেম অফ দ্য কোর্স, তুমি যে কোর্সে পড়ছো সে কোর্সের নাম হবে, নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইউর ক্লাস। তারপরে কারেন্ট স্টাডি তুমি এখানে ফার্স্ট হবে, তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অর্থাৎ এই যে ডিটেলসটা তুমি এখানে পেয়ে যাবে। এই ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। এখানে কলেজ নেমে ডক্টর মেঘনাথ সাহা কলেজ, কলেজ ডিরেক্টর ডক্টর মুকুন্দ মিশ্র, এটা হবে ফোন নাম্বার। তো তোমরা যারা করবে যে কোনো অনলাইন দোকান বা সাইবার ক্যাফে তোমরা করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের কাছে করতে চাও তোমরা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের আমরা সম্পূর্ণ একবারে স্টেপ টু স্টেপ সুন্দরভাবে তোমাদের কাজটা করে দেবো। আর তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো অ্যাডমিশন সংক্রান্ত। আর বিশেষ করে যারা এবিসি কার্ড করবে, এবিসি কার্ড ছাড়া কিন্তু তোমরা ভেরিফিকেশান করতে পারবে না। এবিসি কার্ড করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক থাকতে হবে। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু এবিসি কার্ড মানে তোমার এবিসি কার্ড করার জন্য তো কিন্তু টাইম লাগে না। মেন হচ্ছে তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু তুমি এবিসি কার্ড করতে পারবে না। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তোমরা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও, এবং তোমরা এবিসি কার্ড করে এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে, এবং তোমরা ভেরিফিকেশান 31 তারিখ থেকে তোমরা 6 তারিখের মধ্যে যাদের যাদের আছে যেই তারিখ অনুযায়ী তোমরা ভেরিফিকেশান করে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে, এবং তোমাদের আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে ভালো করে ফলো করো, যাতে তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকো, সেখানে কিন্তু আরও ভালো করে তোমাদের আপডেট দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।